নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি একটা ট্রেডিশনাল ডিশ তৈরি করব ছোট মাছ দিয়ে, কলা পাতার মধ্যে ছোট মাছের পাতুরি। তো তার জন্য 250 গ্রাম আমি ছোট মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি পাউডার, যেটা শস্য পাওয়া যায়, ওটাকে আমি সামান্য নুন দিয়ে একটু ভিজিয়ে রাখবো। তো শস্য পাউডারটাকে একটু ভিজিয়েই রাখতে হয়, ভিজিয়ে না রাখলে তরকারিতে দিলে এটা তেতো হয়ে যায়। তো আরেকদিকে আমি কেটে নিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, মাছের মধ্যে এখন আমি ঢেলে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সর্ষ পেস্ট, নুন, সরষের তেল বেশ অনেকটা দিতে হবে, হলুদ গুঁড়ো দিয়ে হালকা হাতে সম্পূর্ণ মাছটাকে খুব সুন্দর করে আমি মেখে নিব। আর এদিকে আমি কিছু কলা পাতা চুলাতে হিট করে নরম করে নিয়েছি। এখন আমি কড়াইতে বসিয়ে সামান্য তেল ব্রাশ করে মাছগুলোকে এখানে ঢেলে দিব। তো কলা পাতার মধ্যে তেল ব্রাশ না করলেও হয়, তো আমি করে নিলাম। তো আমি একটা ভুল করে নিয়েছি, একটা পাতার মধ্যে বসিয়ে দিয়েছি। এখন আমি আবারও এটা উঠিয়ে নিয়ে আবার দুটো পাতা নিচে দিয়েই আমি আবার এটাকে সেট করে বসিয়ে দিব। তো এইভাবে আমি ঢেকে 20 মিনিট মতো স্টিম কমিয়ে রাখবো। 20 মিনিট পর এটাকে আবার সাইডটাকে চেঞ্জ করে দিব। তো দেখুন 20 মিনিট পর সুন্দর গন্ধ বের হয়েছে। তো এখন আরেকটা থালের মধ্যে আরও দুটো পাতা নিয়ে সাইডটাকে আমি উল্টিয়ে চেঞ্জ করে দিব। তখন আর 20 মিনিট, আবার উল্টা সাইডটা আবার 20 মিনিট রাখতে হবে না, 10-12 মিনিটের মধ্যেই হয়ে যায়। কি সুন্দর লাগছে, খেতেও খুব টেস্টি হয় তো এই কলা পাতার পাতুরিটা। তো যাদের কলা পাতার একটু অসুবিধা পেতে আপনারা ফয়েল পেপারেও বানাতে পারেন। তো এইভাবে 10-12 মিনিট রাখার পরে উঠিয়ে আমি কাঁচা সরষের তেল দিয়ে স্টিমটাকে বন্ধ করে আবারও 10 মিনিট রাখবো। তারপর আমি এটাকে গরম ভাতের সঙ্গে গরম গরমই সার্ভ করে দিব। তো আপনারা অবশ্যই বানাবেন, খুবই টেস্টি হয়। তো আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।